প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের দশম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করছি। আমরা এর আগের ক্লাসে ধ্বনি পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। সেগুলো ছিল ধ্বনি পরিবর্তন কি, পূর্ব আলোচনা। ধ্বনি পরিবর্তন কি, তারপরে ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। পূর্বের ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া সমূহের কিছুটা আলোচনা হয়েছে। আজকে আমরা এটার মধ্যে আলোচনা হচ্ছিল ধ্বনি প্রক্রিয়ার আলোচনা হলো স্বরাগম নিয়ে হয়েছিল, আদি, মধ্য, অন্ত, এটা নিয়ে আলোচনা হয়েছিল। আর আলোচনা হয়েছিল অপিনিহিতি নিয়ে আলোচনা হয়েছিল। এই প্রক্রিয়াসমূহের এই দুইটা নিয়ে আলোচনা করেছিল। আজকে আমরা পরবর্তী প্রক্রিয়াসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া সমূহের মধ্যে আলোচনা করব অসমীকরণ। অসমীকরণ আমরা জানি ধ্বনি পরিবর্তন সাধারণত উচ্চারণের জন্যই পরিবর্তনগুলো হয়ে থাকে। উচ্চারণের সময় কাকে বলে বলছি, উচ্চারণের সময় শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি রোধের জন্য শব্দের মাঝখানে একটি স্বরবর্ণ আসলে, যখন একটি স্বরবর্ণ আসে শব্দের মাঝখানে, যখন একটি স্বরবর্ণ আসে তখন তাকে অসমীকরণ বলে। এইটাই অসমীকরণ স্বরবর্ণের একটি প্রক্রিয়া। স্বরধ্বনির, বর্ণ বললে বলি স্বরধ্বনি,
ধ্বনি আসে তখন তাকে বলছে অসমীকরণ। আমি আবার বলছি, অসমীকরণ হচ্ছে উচ্চারণের সময় শব্দে একই শব্দের পুনরাবৃত্তি রোধের জন্য শব্দের মাঝখানে যখন একটি স্বরধ্বনি আসে তখন তাকে বলছে অসমীকরণ। যেমন ধপ যোগ ধপ, এটা আসছে ধপাধপ। স্বর বললে স্বরের অসমীকরণ উচ্চারণের সময়ে শব্দে একই স্বরে পুনরাবৃত্তি, মানে বারবার আসা, পুনরাবৃত্তি রোধের জন্য শব্দের মাঝখানে যখন একটি স্বরধ্বনি আসে তখন তাকে বলছে অসমীকরণ। যেমন ধপাধপ, এরকম টপাটপ, টপাটপ, টপ যোগ টপ, এটা হলো অসমীকরণের উদাহরণ। এরপরে আসছি এবার আমরা আসছি, এটা 6 নাম্বার, স্বর সঙ্গতি। সঙ্গতি, স্বর সঙ্গতি উচ্চারণের সময় একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে, সঙ্গতি বলে, স্বরসঙ্গতি বলে। এই পরিবর্তনটার নাম স্বরসঙ্গতি। এটা কি কেন হয়? উচ্চারণের সময় একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি, এটা হয়ে যাচ্ছে দিশি। বিলাতি, এই শব্দটা বিলিতি। দেখো, এই যে এই স্বরধ্বনির প্রভাবে সামনের স্বরধ্বনির পরিবর্তন ঘটে, মানে হস্যইর প্রভাবে একার পরিবর্তন হয়ে গেছে হস্যই। আবার পরের সামনের দুটার প্রভাবে প্রথমেরটা পরিবর্তন, মধ্যেরটার যে পরিবর্তন ঘটছে বিলিতি, এটাকেই বলছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি 5 প্রকার। সঙ্গীতি 5 প্রকার। ক, প্রগত স্বরসঙ্গীত।
আদি উচ্চারণের সময় আদি স্বরের বা প্রথম স্বরের প্রভাবে অন্তঃস্বরের পরিবর্তন ঘটলে তাকে প্রগত স্বরসঙ্গীতি বলে। প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন যেমন তুলা, এটাকে আমরা হর্ষের প্রভাবে এই আকারটার পরিবর্তন করছে, তুলো, আমরা উচ্চারণ করি তুলো। তারপরে শিকা, তারপরে বলছি শিকো, শিকো, এটাই তুলে রাখো। এই যে প্রগত মানে আদি স্বর, এই যে এটার প্রভাবে হয়ে যাচ্ছে এটা, এটাকে বলছে প্রগত স্বরসঙ্গীতি। এরপর আসছি পরাগত স্বরসঙ্গীতি। খ, পরাগত স্বরসঙ্গীতি। পরের স্বরের, পরের বা অন্তঃস্বরের, অন্তঃস্বরের প্রভাবে আদি বা প্রথম স্বরের পরিবর্তন ঘটলে তাকে পরাগত স্বরসঙ্গীতি বলে। আমি আবার বলছি, পরাগত, পরের বা অন্ত বা শেষ, পরের বা শেষের, এটা শেষ বললে বেশি ভালো হয়, শেষের অথবা অন্তঃস্বরের প্রভাবে আদি বা প্রথম স্বরের পরিবর্তন ঘটলে তাকে পরাগত স্বরসঙ্গীতি বলে। যেমন দেশি, এই যে এটা হয়ে যাচ্ছে দিশি, দেখো এই যে হর্ষের প্রভাবে এ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হর্ষই, এটার প্রভাবে এটা হয়ে যাচ্ছে হর্ষই। ঠিক আছে, পরাগত হলো অন্ত বা শেষের ধ্বনির প্রভাবে প্রথমের বা আদি স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলছে
পরাগত স্বরসঙ্গীতি। এরপরে আসছি মধ্যগত স্বরসঙ্গীতি। মধ্যগত স্বরসঙ্গতি। আদি ও অন্তঃস্বরের প্রভাবে মধ্যের স্বরের পরিবর্তন ঘটলে তাকে মধ্যগত স্বরসঙ্গীতি বলে। এবার আমরা বলছি যে দুই তিনটা ধ্বনির সমন্বয়ে গঠিত কোনো শব্দ হলে উচ্চারণের সময় শব্দের আদি মানে প্রথম এবং অন্ত অর্থাৎ শেষ এই দুইটা স্বরের প্রভাবে মধ্যের স্বরের পরিবর্তন ঘটলে তাকে মধ্যগত স্বরসঙ্গীতি বলে। যেমন বিলাতি, এটা হয়ে যাচ্ছে বিলিতি, অর্থাৎ এই হস্যই এবং হস্যই এটার প্রভাবে হয়ে যাচ্ছে এই হস্যই। এই হস্যই এবং এই হস্যই দুইটার প্রভাবে এই মধ্যের স্বরের পরিবর্তন হয়ে যাচ্ছে, এই আকার আ হয়ে যাচ্ছে হস্যই। এরপরে আসছি অন্যান্য স্বরসঙ্গীতি। অন্যান্য স্বরসঙ্গীতি এখানে দেখো আদি ও অন্ত স্বর একে অপরের প্রভাবে একে অপরের প্রভাবে স্বরের পরিবর্তন ঘটলে তাকে অন্যান্য স্বরসঙ্গীতি বলে। আমি এবার দেখছি আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের পরিবর্তন ঘটলে বা অন্তঃস্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন যখন ঘটে যায়, মানে এই দুইটার প্রভাবে যখন একে অপরের প্রভাবে যদি পরিবর্তন ঘটে তখন তাকে বলছে অন্যান্য স্বরসঙ্গীতি।
যেমন দুজনেরই আদিরও পরিবর্তন ঘটে, অন্তেরও পরিবর্তন ঘটে। যেমন শব্দটা মোজা, এই শব্দটা মুজো। দেখো এই আকারের পরিবর্তে ওই এটা হয়ে গেছে, এটার পরিবর্তে হয়ে গেছে হস্যু, আর এটা হয়ে গেছে ওকার। মোজা মুজো দুইটা একই সঙ্গে আমরা প্রগত মানে বলেছি আদি স্বরের প্রভাবে পরের স্বরের পরিবর্তন যখন ঘটে তখন বলছে প্রগত, পরের স্বরের প্রভাবে আদি স্বরের পরিবর্তন ঘটে যখন ওটা হলো পরাগত। আর অন্যান্যটা হচ্ছে আদি এবং মধ্য দুইটা একে অপরের প্রভাবে যখন দুজনেরই পরিবর্তন ঘটছে তখন তাকে বলছে অন্যান্য স্বরসঙ্গীতি। এরপরে আসছি চলিত মানে প্রচলিত, চলিত বাংলায় স্বরসঙ্গীত। বাংলায় প্রচলিত বা চলিত স্বরসঙ্গীতি যেমন মুরা, মুরু, এগুলো চলিত আছে। তারপরে গিলা, গেলা, এগুলো প্রচলিত মানে এটা প্রচলিত। এরকম আছে মিঠা, মিঠে, এগুলো প্রগত পরগতর মতনই হবে। এগুলো প্রচলিত মানে প্রচলিত চলিত বাংলা স্বরসঙ্গীতি। এরপরে আসছি 7 নাম্বার সমপ্রকর্ষ বা সরলোপ। মাথায় থাকবে আমরা যেমন বলেছিলাম মধ্য স্বরাগমের অপর নাম বিপ্রকর্ষ, আর সরলোপের অপর নাম সমপ্রকর্ষ বা সমপ্রকর্ষের অপর নাম সরলোপ। উচ্চারণের বা এটা বলছে দ্রুত বা তাড়াতাড়ি উচ্চারণ করার সময় শব্দ বললে বেশি ভালো হয়। শব্দ দ্রুত বা তাড়াতাড়ি উচ্চারণ করার সময় শব্দের আদি অর্থাৎ প্রথম, অন্ত বা মধ্যবর্তী স্বরের মধ্যবর্তী কোনো স্বরের লোপ
বা পরিবর্তন ঘটলে, লোপ বা পরিবর্তন ঘটলে তাকে সমপ্রকর্ষ বা সরলোপ বলে। আমি বলছি, আমরা কোনো শব্দ যখন দ্রুত বা তাড়াতাড়ি উচ্চারণ করার সময় শব্দের প্রথমে বা আদি, অন্ত, শেষ বা মধ্যবর্তী কোনো স্বর লোপ বা পরিবর্তন ঘটলে তাকে সমপ্রকর্ষ বলে। যেমন লাবু, এটা হয়ে যাচ্ছে লাউ। এই যে একটা পরিবর্তন ঘটছে, লেকার হস্যই হচ্ছে। আবার সুবর্ণ হয়ে যাচ্ছে স্বর্ণ। এরকমই হতে পারে, আজি হয়ে যাচ্ছে আজ। এই যে হস্য, এগুলোকেই বলছে সমপ্রকর্ষ বা স্বরলোপ। এরপরে আসছি আমরা এগুলো সবই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াসমূহ। এবার আমরা ব্যঞ্জন ধ্বনির কিছু প্রক্রিয়া দেখি। 8 নাম্বার, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় উচ্চারণের সময় শব্দে দুটি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি, সবই ধ্বনির ব্যাপার। ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে নিজেদের স্থানের পরিবর্তন করলে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। ধ্বনি বিপর্যয় বলে। আমি এই ধ্বনি বিপর্যয় দেখো, উচ্চারণের সময় শব্দের পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে, পাশাপাশি বললে বেশি ভালো হয়, পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে নিজেদের স্থানের পরিবর্তন করলে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন
যেমন রিক্সা, এটা হয়ে যাচ্ছে রিস্কা। আমরা অনেক সময় বলে থাকি রিস্কা। এরকম হয়ে যায় লাফ, লাফ দিও না, অত লাফ দিও না, এটা বলছে অত ফাল দিও না, ফাল। হয়ে যায় পিচাস, পিচাস, পিশাচ, এটা হয়ে যাচ্ছে পিচাস। পিচাস, এই যে এটার এই দুইটা ব্যঞ্জন ধ্বনি একে অপরের স্থান পরিবর্তন করেছে। এই যে এটা ব্যঞ্জন ধ্বনি একে অপরের স্থান পরিবর্তন করেছে, এই দুইটা ব্যঞ্জন ধ্বনি একে অপরের স্থান পরিবর্তন করেছে। এই ধ্বনি পরিবর্তনটাকে বলছে ধ্বনি বিপর্যয়। এরপরে আসছি, আসলে আমরা ধ্বনি বিপর্যয় পরিবর্তনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ায় আরও কিছু আছে। আগামী ক্লাসে আমরা এই নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা আমরা ধ্বনি বিপর্যয়ের কী শিখলাম? অসমীকরণ, স্বরসঙ্গীতির 5টা উদাহরণ, প্রগত, পরাগত, অন্যান্য চলিত বাংলায়, প্রচলিত চলিত বাংলায় স্বরসঙ্গীতি এবং ধ্বনি বিপর্যয় নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে এর পরের পরিবর্তনের প্রক্রিয়াসমূহ আলোচনা করব। এই বলে তোমরা নিশ্চয়, এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আছে, আমার এই আলোচনা মাথায় রেখে সেটা যদি তোমরা একটু দেখো তাহলে তোমাদের জন্য খুব উপকার হয়। এই বলে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।